হজাক নি ভাই, ও ভাই আওয়াইয়েন না, দুইটা কথা কই শুনে যান না। সাকিব আল হাসান আওয়াইয়েন না, বিজ্ঞাপন আল হাসান তো একেবারে কেন জ্বালাছে তো এমনি কোনই দিয়া কিতা শুরু করলেন বেটা, হাঙ্গা রক্ত বিয়ের গান। হজাক নি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান গত 2 দিন ধরে দেখতেছি একটা ভিডিও ফেসবুকে ঘোরাঘুরি করতেছে। তার এক ভক্ত তার সাথে সেলফি তুলতে গেছিল। এখন কথা হচ্ছে, হইতে পারে লোকটা বেআইনিভাবে মাঠের ভিতর প্রবেশ করছে, হইতে পারে সে রং টাইমে মাঠের ভিতর প্রবেশ করছে। তার মানে এই না সাকিব আল হাসান তাকে ধরে থাপ্পড় দিতে যাবে, মারতে যাবে। ঘাটটা ধরে যেমনি ধরছে ভাই, টাকি মাছ কিংবা বোয়াল মাছ যেমনি ধরে না পুকুরের ভিতরে মাছ, এমনি ধরে যেন না ছুটে যাইতে পারে, ঠিক এমনি। আও ভাই কিতা শুরু করছেন, এদিকে আইয়েন না, ধরছে তো এই যে এই এমনি এমনি কি কই কারে কি কই। যাক আপনারা শোনেন, হ্যাঁ করেন আপনি, আপনি ঘুমান। যে কথা কইতে লাগছিলাম, তো যেমনি মাছ ধরে, মাছের মাথাটা যেমনি ধরে না, কিংবা আপনার কি বলে গরু ছাগল বিশেষ করে এমনি ধরে না, এই সিটটাকে যাইব, ঠিক এইভাবে তাকে ধরছে। এই জিনিসটা একটা অলরাউন্ডারের কাছ থেকে, মানে সাকিব আল হাসান বাংলাদেশের একটা কি বলে বিজ্ঞাপন। ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের মতো ট্যালেন্ট আর আসে নাই বাংলাদেশে, আর আসবেও না। কিন্তু তার কিছু গোরামি, তার কিছু ঘাউরামি কিংবা বেয়াদবি আসলে এগুলো মানা যায় না। এগুলা মানে এমন পর্যায়ে চলে গেছে, এসব গোরামি কিংবা ঘাউরামি কিংবা বেয়াদবি, মানে এগুলার কোনো মানে খুঁজে পাই না। এতটা অশিক্ষিত কিভাবে হয়? সে তো অনেক প্লেয়ারদের সাথে মিশে, অনেক প্লেয়ারদের সাথে চলে, তাই না? অনেক দেশে অনেক মানুষের সাথে চলে ফিরে, তো এতটা বেয়াদব কিভাবে হয় মানুষ? কিছুটা তো কালচার শিখার কথা। একজন সেলিব্রিটি তুমি হইছো, ঠিক আছে, মানুষ তোমার কাছে ছবি তুলতে চাইবে, সেলফি তুলতে চাইবে, অটোগ্রাফ চাইবে, এটা তোমাকে মানায় নিতে হবে রে ভাই। তোমার সিচুয়েশন ওই রকম আসবে না যে তুমি সোফার ভিতরে বসে রয়েছো টিভি দেখতে, সেই সময় এসে বলবে যে কেউ এসে বললো যে ভাই একটা সেলফি তুললি। এটা তো হবে না, তাই না? তুমি রাস্তায়, মাঠে, ওই জায়গায় তুমি অপ্রস্তুত থাকবা, এটাই স্বাভাবিক। ওই পর্যায়ে তোমাকে সেলফি তুলতে হবে, এটাই তো মানুষকে খুশি করে। তুমি সাকিব আল হাসান আছে কার জন্য হইছো? কার জন্য তুমি এই যে বড় সেলিব্রিটি হইলা, কার জন্য হইলা? কিতা শুরু করছেন, আইয়েন না, গলা ধরছে তো, দুমটা ধরছে তো, দুমে ধরছে। তো যাই হোক, এটা আসলে সাকিব আল হাসানের কাছ থেকে আমি পার্সোনালি একেবারেই আশা করি নাই যে এতটা। এর আগে সে থাপ্পড় দিছে নির্বাচনের আগে, তার উপর মুখের উপর মোবাইল ফেঁকে মারছে, কিছু বলে নাই। এরপরে সাথে সাথে একজনের থাপ্পড় দিছে, এগুলো ঠিক আছে, এগুলো অন্য চলে গেছে অনেক আগে। কিন্তু এখন গত পরশুদিন যে স্টোরিটা দেখলাম, মাঠে কেন ঢুকলো, সে সালাউদ্দিনের সাথে কথা বলতেছিল, কোচ সালাউদ্দিনের সাথে কথা বলতেছে, এমন সময় একটা তার কি বলে ফ্যান মাঠে ঢুকে তার সাথে একটা সেলফি তুলতে চাইছিল। এছাড়া তো কিছু না, তাই না? তারে এইভাবে ধইরা গাঁটটা ধরে থাপ্পড় 2-3 বার তুলছে। ভাই 2-3 বার থাপ্পড় তোলা যায়, থাপ্পড় দেয় একই কথা। থাপ্পড় কেউ যদি উপরে তোলে, এইভাবে তোলে, এটা দেওয়াই হয়ে গেছে। যেভাবে ঘাটটা ধরছে, এমনি এমনি ঘাটটা নাচছে ভাই। যারা ভিডিওটা দেখেন নাই তারা একটু দেখেন, আর আপনাদের ব্যক্তিগত মতামত একটু কমেন্ট বক্সে জানাইন যে এটা কি তার উচিত হয়েছে কিনা। মানে এত একটা ফ্যান হইতেই পারে, তার সাথে ডিস্টার্ব করতেই পারে তারে, কিন্তু এটা কি উচিত হয়েছে? আপনার মতে কি বলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন। কিতা শুরু করছেন বেটা, হাঙ্গা রাখতে বিয়ের কাম, ড্যাং 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 ড্যাং। ও হজাক নি